সবাই সুন্দর সুস্থির ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। এখানে কিছু কথা বলা হবে। সবাই এখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। আগে কেউ মশাল ফেলায়েন না, সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। ভাই দ্রুত সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে গত পরশুদিন মাগুরাতে যে একটা শিশু ধর্ষণ হয়েছে, তার বিচারের দাবিতে শ্রীপুর থানা ছাত্রদল ও যুবদল ঐক্যবদ্ধভাবে তারই প্রতিবাদ সেই খুনির ফাঁসির দাবিতে আমরা মশাল মিছিল চালু করেছি। এই মশাল মিছিল থেকে এই শ্রীপুরবাসীর স্লোগান হবে, এরপরের থেকে কোন ধর্ষণের ঠাঁই হবে না। এই শ্রীপুরবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দিনে দিনে যাতে এই ধর্ষণের পর থেকে মানুষ সরে আছে এবং এর কঠিন বিচারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 3-4 জন দিয়ে শেষ করে দিন। আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর থানা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল ধর্ষণের প্রতিবাদে শ্রীপুর থানা ছাত্রদলের আয়োজকে শ্রীপুর থানা ছাত্রদল সাবেক ছাত্র নেতা, শ্রীপুর সরকারি কলেজ ছাত্র অন্তরের নেতৃত্বে এবং শ্রীপুর থানা যুবদলের নেতৃত্বে আজকের যে ধর্ষণের প্রতিবাদে এই মশাল মিছিল আয়োজন করা হয়েছে। আমরা শ্রীপুর থানা ছাত্রদল যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। শ্রীপুর মাগুরায় যে ধর্ষণের শিকার হয়েছে, শিশু ধর্ষণ, আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে নিঃসন্দেহে ফাঁসি চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে। আমার সোনার বাংলা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীপুর থানা ছাত্রদল, শ্রীপুর থানা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর। তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাগুরাতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে শ্রীপুর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল থেকে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। বাংলাদেশের সমসাময়িক যে আইন, এই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, এই ন্যাক্কারজনক ধর্ষণ এবং এই ধর্ষকদের অবিলম্বে মাগুরা ফাইনাল মোড়ে জনগণের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দিতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করছি শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতা লিমন খানকে। উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমাদের মাগুরাতে আমাদের মাসুম বাচ্চা শিশু 8 বছরের বাচ্চাকে নির্মমভাবে ধর্ষণ করেছে দুজন লোক। আমরা এই দর্শকের বিরুদ্ধে মশাল প্রতিবাদ থেকে জানাতে চাচ্ছি। আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের শেষ করে দাও। আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করছি শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা খন্দকার তালাউদ্দিন খানকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রীপুর উপজেলা ছাত্রদল এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ধর্ষণকারীদের সঠিক বিচারের জন্য আজকে মশাল
মিছিলের আহ্বান করা হয়েছে, এর সঠিক বিচারের আশা করে আমরা এই মিছিলটি করছি, যাতে এরপরে কোনো মেয়ে কোনো বোন যাতে কোনো ধর্ষণের শিকার নয়, তার ইজ্জত যাতে না হারায়, এর লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ এমন কোনো আইন গঠন করব যার ফলে ভবিষ্যতে কোনো মেয়ে বা নারী যাতে তাদের ধর্ষণের শিকার না হয়, এইগুলো আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত সভাপতি বক্তব্য একটা অনুরোধ করছি ছাত্রদল নেতা মোহাম্মদ সাকিবুজ্জামান রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শ্রীপুর ছাত্রদল, শ্রীপুর থানা ছাত্রদল এবং শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত ধর্ষণের এই প্রতিবাদ মিছিল থেকে আমরা একটি বার্তা দিতে চাই যে আমাদের মাগুরা জেলায় এবং শ্রীপুর থানায় কখনো ওই ধর্ষকের ঠাঁই হবে না। আমরা এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। আর ভবিষ্যতে এরকম কোন ঘটনা আমাদের ছাত্রদল কখনো মেনে নেবে না। আর আর আমরা এই প্রতিবাদ মিছিল থেকে একটি কথাই বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে যা ঘটছে, আমরা এই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি। আজকের এই মশাল মিছিলের সভাপতি বক্তব্য নিয়ে আসছেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা তুহিন ভাইকে। আসসালামু আলাইকুম। মাগুরায় যে ন্যাক্কারজনক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটা থেকে আমরা সবাই আজকে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মশাল মিছিলের আয়োজন করেছি এবং আগামীতে যাতে এরকম শিশু ধর্ষণ বা ন্যাক্কারজনক ধর্ষণের কোনো ঘটনা না ঘটে, সেই প্রতিবাদ মিছিল আমরা বের করে আজকে ছাত্র দল ও যুব দল ও স্বেচ্ছাসেবক দলের সবাই একত্রিত হয়ে আমরা যে মিছিল আয়োজন করেছি, এই মিছিলের প্রতিবাদ মিছিল ঘোষণা করছি যে আমরা যাতে আর আগামীতে এরকম শিশু ধর্ষণের ঘটনা না ঘটে। আর মাগুরার বুকে আগামীতে কোনো ধর্ষণের এরকম ন্যাক্কারজনক ঘটনার প্রশ্রয় দেওয়া হবে না। আর আমরা এই শিশু ধর্ষণের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড আমরা সবাই দাবি করছি। আমাদের এই আয়োজনের মশাল মিছিলের এখানে আমরা অনুষ্ঠান করছি